নমস্কার। ঠাকুমা এবং ঠাকুরদার সাহচর্যে যাদের বাল্যকাল কেটেছে, বিশেষ করে আজ থেকে 40-50 বছর আগে, তাদের মানসিক স্ফুরণ, কল্পলোকে ভ্রমণ এবং জীবন বৈচিত্র্যের প্রারম্ভিক কালকে করে ঋদ্ধ। নিষ্ঠাবান পরিবারের শিশুদের ভগবত ভক্তি, ঈশ্বর অনুসন্ধানের আগ্রহ, পূজা, উপাসনা, মন্ত্রোচ্চারণ আদির স্মৃতি তাদের সর্বদা আকৃষ্ট করে পরবর্তী জীবনে। সংস্কৃত ভাষার শুদ্ধ উচ্চারণ, পারিবারিক নিত্যকার অনুষ্ঠানে মনের গভীরে রেখাপাত করে। ফলে জীবনপথে শুদ্ধতা, শ্লীলতা এবং উদারতার প্রবৃত্তি মনকে নিয়ন্ত্রিত করে। প্রাপ্তি অপ্রাপ্তির প্রতি প্রলোভিত না হয়ে কর্তব্যকে তন্নিষ্ঠভাবে পালন করাকে তারা প্রাধান্য দিয়ে থাকেন। শৈশবে শোনা ছড়ার ছন্দ এবং গল্পের নানা কুশীলবদের সঙ্গে নিজের ভাবরাজ্যের নানা দৃশ্য দর্শন আদি এক সময় সৃজনশীলতার সুরসুরি ও প্রেরণা দেয়। শুরু হয় সাহিত্যের রাজ্যে ভ্রমণ, অন্বেষণ, জিজ্ঞাসা এবং অনুভূতির দ্বারা বৃত্ত থেকে বৃত্তান্তরে উত্তরণ উদ্ভাসিত হতে থাকে নানা বৈচিত্র্যের ভাণ্ডার। পরিণত বয়সে ওইসব উন্মোচন, অভিজ্ঞতা এবং স্মৃতিকে অবলম্বন করে প্রকাশ করার প্রবৃত্তি, বলা যেতে পারে আকুতি, মনকে অনবরত তাড়না দিতে থাকে। সেই থেকে শুরু হয় ব্যক্তির সৃজনকর্ম, নিজের ভাবকে সর্বজনীন করে উপহার দেয়া এবং বরেণ্য হওয়া। ওইসব অভিজ্ঞতা, অনুভূতির সূক্ষ্মতা সাহিত্যের ধারাকে পুষ্ট করে। কবি শিপ্রা শর্মা মহন্ত সম্বন্ধে কিছু বলতে গেলে এসব কথা স্বাভাবিকভাবেই এসে পড়ে। অন্তর্মুখী এই সাহিত্যিক একান্তে নিভৃতে তাঁর সাহিত্যকর্ম নিয়ে থাকেন ব্যস্ত। প্রচার প্রসারে খুব আগ্রহী নন, অথচ হৃদয়ের উদারতায় তাঁর গ্রহণযোগ্যতা অনুকরণীয়। জন্ম ধর্মনগরে, শিক্ষা আগরতলায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ, পরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় MA পাশ করেন। পেশায় একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। স্নেহে, মমতায়, শাসনে তিনি ছাত্রদের অত্যন্ত প্রিয় একজন শিক্ষিকা। তাঁর ব্যবহারে সহকর্মীরা তার প্রতি সমীহ ও শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তিনি কিন্তু সর্বদা এসব ব্যাপারে থাকতেন উদাসীন। 19 জানুয়ারি কবির জন্মদিন। তাঁর জন্মদিনে বালার্ক প্রকাশনার পক্ষ থেকে তাকে আমরা জানাই অকুণ্ঠ শুভেচ্ছা ও অভিনন্দন। শিপ্রা দীর্ঘজীবী হন এবং সৃজনশীল থাকুন, এই কামনা করি। আজ এই অনুষ্ঠানে তার কিছু বাংলা কবিতা এবং কিছু হিন্দি অনুবাদ করা কবিতা প্রস্তুত করা হচ্ছে। আশা করি অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে।
নমস্কার। কবি শিপ্রা শর্মা মহন্ত আসামের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার একজন প্রতিষ্ঠিত কবি। খুব অল্প বয়স থেকেই ছড়া কবিতা লিখে আসছেন। তার জন্ম এবং বেড়ে ওঠা ত্রিপুরার ধর্মনগর শহরে হলেও বিবাহসূত্রে তিনি দীর্ঘদিন ধরে হাইলাকান্দির বাসিন্দা। পেশায় শিক্ষিকা শিপ্রা শর্মা মহন্ত মোরাছড়া হায়ার সেকেন্ডারি স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। তার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে, ছড়ায় ছড়ায় কবিতা গড়ায়। এছাড়া বিভিন্ন সংকলন এবং পত্রপত্রিকায় তার গল্প কবিতা প্রায়ই দেখা যায়। তিনি ছোট গল্প লেখাতেও সিদ্ধহস্ত। তার ছড়া ছন্দ, মিল এবং ভাবের সমাহারে অনবদ্য। বিশেষ করে আঞ্চলিক ভাষার কবিতায় তিনি বিশেষ মুন্সিয়ানার ছাপ রেখেছেন। অনাবিল হাস্যরসের উপাদান পাওয়া যায় তার আঞ্চলিক ভাষার কবিতায়। এছাড়া তিনি প্রবন্ধ, নিবন্ধ লেখেন, নাটকও লিখেছেন। আজ তার জন্মদিন উপলক্ষে আমি রীতা চন্দ তাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তারই একটি প্রকাশিত কবিতা পাঠ করছি। আমারই থাক। অগোছালো ঘর, কণ্টকিত পথ, সমস্যা জর্জরিত সংসার, সবই আমার থাক। দীর্ঘদিন অন্ধকুটুরিতে থেকে হয়েছি চক্ষুষ্মান, দুঃখটুকু আমার থাক। আমার চারপাশে শত বেড়াজাল, তাও তো উড়ে বেড়ায়, বেষ্টনীটাও আমার থাক। যা কিছু অকল্যাণ, সে তো আমারই কৃতকর্মের ফল, সবই আমার থাক। আমি আজ আশাবাদী, পাথরে ফুল ফোটাতে চাই, দৃঢ় সংকল্পটা আমার থাক। হ্যাঁ, আমি নারী, সর্বংসহা, যত দোষের বোঝা বয়ে যাই, তাই সমস্ত দায়ভার আমারই থাক। নমস্কার, আমি সুস্মিতা মজুমদার। শিপ্রা শর্মা মহন্তর জন্মদিনে তাকে অনেক শুভেচ্ছা জানিয়ে তারই রচিত একটি কবিতা পাঠ করছি। কবিতাটির নাম মুখোশ। বলি হারে পুরুষ, বলিহারি তোর, এখনো কাল ঘুমে কাটল না ঘোর। সমাজে দু চারজন অকাল কুষ্মাণ্ড, লেপে দিস সর্বাঙ্গে কালি এমনি কাণ্ড। বিভীষিকা ছেয়ে যায় আকাশে বাতাসে, সমাজটা কাঁপে শুধু তোর ভয়ে ত্রাসে। ভেবেছিস শৌর্যবীর্যের হয়েছে প্রকাশ, মানবতা তোর মধ্যে হয়নি বিকাশ। আতঙ্কিত চাঁদ তারা আর যত গ্রহ, পৃথিবীর বুকে আছিস তুই গলগ্রহ। ক্ষমতা বল দেখাতে যদি হয় তোর, বলবানের সঙ্গ ধর, কেন পালাস চোর। ক্ষতি যে করেছে তোর তাকে দিস সাজা, অবোধ সরল প্রাণ নিস কেন তাজা। দিন রাত লোভী মনে থাকিস লুকিয়ে, কালো মুখ মুখোশের আড়ালে মুখ চুরিয়ে। তোর জন্য পুরুষ জাতি লজ্জানত হয়, কদর্য চরিত্র তোর নেই ডর ভয়। অভিশাপ দিতে পারি নেই যে শক্তি, ঈশ্বর করবেন বোধ দিব্যি আমার ভক্তি। নমস্কার। নমস্কার। শ্রীমতী শিপ্রা শর্মা
মহন্ত মহোদয়ার 19শে জানুয়ারি জন্মদিন উপলক্ষে জানাই আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। এই বিশেষ দিনে তারই রচিত কবিতা ফেরে আত্মবিশ্বাস আমি চন্দা বর্মা পাঠ করছি। ফেরে আত্মবিশ্বাস। তুমি বসন্তের মেয়ে, ডাহুক ডাকে, গুলঞ্চ ফোটে, তবুও প্রাণে খঞ্জনি কাঁদে। নীরব দুপুরে হাওয়ায় ভাসে পাকশাট, চঞ্চুতে চঞ্চুতে গলে পড়ে প্রেম, ওরা বাসা বাঁধে। আমি নিশিম শূন্যে নির্ভার আকাশ দেখি, কারা যেন এঁকেছে চিত্র আগামী দিনের। হবে জয় ডমরু বাজে, আকাশ জুড়ে আত্মবিশ্বাসে পূর্ণতা আনে। গুণী দিন তোমার জন্যে। ধন্যবাদ। নমস্কার। মাননীয় শিপ্রা শর্মা মহন্ত মহাশয়ার জন্মদিন উপলক্ষে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই বিশেষ দিনে তারই রচিত একটি কবিতা ফেরা পাঠ করছি আমি টিনা বর্মা। ফেরা। বলেছিলে কটা দিন তুমি ছুটি পাবে, পুজোর আনন্দ সেরে ফিরে চলে যাবে। সে আশাতে ভর করে কাটিয়েছি রাত, প্রতীক্ষায় কেটেছে হয়নি অশ্রুপাত। আজকে এসেছো ফিরে সাদা কফিনে, ত্রিবর্ণে রঞ্জিত তুমি সজ্জিত নিশানে। বীর গতি প্রাপ্তি হলো, আমি নই বীরাঙ্গনা, আমি যে গ্রামের বধূ লজ্জাশীলা অঙ্গনা। অরিজিৎ তুমি বন্ধু, তুমি দেশের মান, প্রিয় নাম জানি শুধু, চিনি না কোনো স্থান। দেশের জন্য দিলে প্রাণবায়ুটুকু, আমাকে ফিরিয়ে দাও শাখা পলা শুধু। রক্ষা করতে পারো বিশাল সীমানা, প্রিয়াকে বাঁচতে ভালো আছে বুঝি মানা। যত পারো যুদ্ধ করো তুমি বীর সেনা, অশ্রু ভেঙেছে বাধা মানছে না। मुखौटा। कहती हूँ हाय रे पुरुष बलिहारी तुझे, अभी हो गहरी नींद में टूटी नहीं ऊँघ। समाज के दो चार अकाल कुष्मांड के सर्वांग कालिक पोतने का किया है कुकांड। विभीषिका फैल जाती आकाश में हवा में, समाज कांपता है केवल तेरा डर से त्रास से। सोचते हो सौज वीर का हुआ है प्रकाश, तुझमें तो मानवता का हुआ नहीं विकास। आतंकित है चांद तारे और सारे ग्रह, पृथ्वी पर तू है एक गल ग्रह। क्षमता बल अगर दिखाना चाहते हो, बलवानों से चुनौती लो, भागते क्यों हो। जिसने क्षति की है तुम्हारी दंड उसे दो, अच्छे और सरल के प्राण क्यों ले रहे हो। दिन रात लोभी मन तेरा छिपाए, काला मुंह अपना मुखौटा पहने हो। तेरे किए पुरुष जाति होता है संसार का दर्ज चरित्र है तेरा, है ना भय ना कोई डर। श्राप दूं है नहीं मुझ में शक्ति, ईश्वर करेंगे वध यही है मेरी भक्ति। नमस्कार। आज माननीय कवयित्री शिप्रा शर्मा जी का जन्म दिवस है। मैं उन्हें तहे दिल से जन्म दिवस की हार्दिक बधाई देती हूँ। उनका जीवन मंगलमय हो और सारी खुशियाँ उन्हें प्राप्त हो, ऐसा मैं ईश्वर से प्रार्थना करती हूँ। उनका ही एक कविता जिसका हिंदी अनुवाद मैं पढ़ के सुनाऊंगी। उस कविता का नाम है लौटना। यह कविता बड़ी ही वीर रस तथा करुणा रस से सजाया गया है। जब सीमा पर हमारे देश के सपूत लड़ते हैं और आत्म बलिदान देते हैं तो उनके घर के लोगों को कैसा लगता है, इसी के बारे में कवयित्री ने अपने भाव प्रकट किए हैं। कविता का नाम है लौटना। बताए थे कुछ दिन की छुट्टी मिलेगी,
पूजा के आनंद के बाद लौट आओगे। वही आशा मन में लिए बिताई हूँ रात। प्रतीक्षा में रही, हुआ नहीं अश्रुपात। आज आए हो त्रिवर्ण पताका ओढ़कर, वीर गति मिली तुम्हें, पर मैं तो नहीं हूँ वीरांगना। मैं तो ग्राम्य वधू हूँ, लाजवंती ललना। शत्रु विजयी तुम प्यारे, देश का हो सम्मान। प्यारा नाम है, पता पहचानती नहीं, नहीं पहचानती वह स्थान। देश के लिए तुमने दिया आत्म बलिदान, पर मुझे लौटा दो मेरा सुहाग सिंदूर का शान। सुरक्षित रख सकते हो विशाल सीमा, मुझे भी सुरक्षा और आश्वस्ति का दो वरदान। जितना चाहो युद्ध करो तुम वीर सेनानी। आवेग आतुर मन निरंतर झरा रहा आँखों से पानी। धन्यवाद। नमस्कार। शिप्रा शर्मा महंत जी का जन्म 19 जनवरी को है। उनके जन्मदिन पर हार्दिक अभिनंदन एवं ढेर सारी बधाई देते हुए उनकी बंगला कविता का हिंदी अनुवाद शीर्षक है लौटा आत्मविश्वास पाठ कर रही हूँ मैं सीमा स्वर्णकार। लौटा आत्मविश्वास। तुम बसंत की कन्या हो, डाहुक बोले फूल खिले, तो भी प्राणों में रोती है खंजनी। नीरव दोपहर हवा में बहता, चोंच से चोंच पर गिरता है प्यार। वे बनाते घोंसले, मैं निश्चिम रिक्तता में निर्भर आकाश देखती हूँ। पता नहीं कौन लोग चित्र बनाए थे आगामी दिनों का। होगी जय, होगी जय। डमरू बाज रहा आकाश में, आत्मविश्वास लाता है पूर्णता। दिन गिनती हूँ तुम्हारे लिए। धन्यवाद। नमस्कार। माननीय श्री शिप्रा शर्मा महंत जी के जन्मदिन के अवसर पर हार्दिक शुभकामनाएं। मैं संगीता वर्मा उन्हीं के द्वारा लिखी गई कविता सरोगेट मदर पाठ करने जा रही हूँ। सरोगेट मदर। तू कौवे के घर में कोयल का बच्चा है, मैं हूँ तेरी बायस माँ। बहुत दिन लालन कर तुझे, रात किया है भोर। स्नेहधारा उतरती गंगोत्री बनकर, वात्सल्य उपजे दोनों कूल। शरीर में है नहीं कोई यंत्रणा, मैं जो हूँ बंजारन। अदूरदर्शियों का हूँ मैं दर्पण, सिद्धांत में है भूल अगणन। आकाश कुसुम कल्पना से भरे, डूबी हूँ आदि से अंत तक। लेखा जोखा में मैं दावेदार नहीं हूँ, दिल में जल रहा है दवानल। प्रवास काल को भूलते भूलते मौन क्रंदन तो सुनो। किराए के घर में किराया मिटाकर, भार मुक्त हुए तुम लोग। हृदय की यंत्रणा के अंत दहन से मैं मरणासन्न एक शख्स। नमस्कार। आदरणीय शिप्रा शर्मा जी को जन्मदिन पर हार्दिक बधाई। जन्मदिन के इस अवसर पर उनकी ही लिखी बंगला कविता का हिंदी अनुवाद पाठ करने जा रही हूँ मैं वंदना वर्मा। कविता का शीर्षक है सहसा मुलाकात। मेट्रो में हर रोज़ मुलाकात होती, आंखें चार होती।
साहस न बन पाई सो प्रपोज न कर पाई। बहुत दिन बाद मॉल में मुलाकात हुई। बच्चे को गोद में ले तुम दीप्यमान हुए थे। पहचान गए चट से, बोले हंसकर, तुम्हें ढूंढ रहा था, मुलाकात आखिर हुई। मुझ अधम को क्या ज़रूरत, सोच सोच बेचैन हुई। देखा तुम्हें असहाय, दिशाहीन हो। बाढ़ दो मुलाकात से, मन आदान प्रदान। नदी पार होना, नाव में सवार हो। जता नहीं पाया तुम्हें, कितना ढूंढा था। व्यथाहत मन से लिखता हूँ, उतना आज मैं दूंगा काव्य की खाता। हर पन्ने में लिखी है विरह गाथा। धन्यवाद।